আচ্ছা, আমরা ট্রিগনোমেট্রির অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস পড়ব। বাংলায় হচ্ছে সংযুক্ত কোণের কোণানুপাত। কি জিনিস বলি দেখো, মনে করো তোমাকে বলা হলো যে একটা ধরো ধরো সাইন 30 ডিগ্রি তোমরা ভ্যালু জানো, কিন্তু সাইন 120 ডিগ্রি কত সেটা তুমি জানো না, অথচ ক্যালকুলেটর কিন্তু জানে। দেখো ক্যালকুলেটরকে তুমি লেখো 120 ডিগ্রি দাও, সাইন বলো, দেখো ও জানে। তাহলে ও যে জানে আর আমরা জানি না, কিন্তু প্রশ্ন জাগে যে তুমি ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। এবার আমায় বলো এইখানে এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, আমরা এটা থিটা নিই সাধারণত। এই থিটা 120 ডিগ্রি হলে একটা তো 90 ডিগ্রি আমরা জানি, দিস ওয়ান ইজ 90 ডিগ্রি, হ্যাঁ, আর এটা 120 হলে দুটো মিলেই তো তোমার 180 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। তাহলে এর কি করে হবে? এখানে 120 কি ধরবে আমাকে বলো? এখানে 120 ডিগ্রি কখন ধরে না। অথচ আমরা তো এটাও জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতির কোনো অস্তিত্বই নেই, কারণ সাইনের ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, লম্ব বাই অতিভুজ। তো ভারী মুশকিল, 120 ডিগ্রি অ্যাঙ্গেল আমি এখানে ঢোকাতেই পারবো না, তার আবার সাইন বার করবো কি করে? ঠিক কিনা আমাকে বলো? দেখছো তো তাহলে সমস্যাটা কোথায়? অথচ ক্যালকুলেটর বলে দিচ্ছে, ও জানে। তো ও কি করে জানে? ব্যাপারটা বলি। জানো, যখন ম্যাথামেটিশিয়ানরা এই সাইন এর গ্রাফ, কি বলে তোমার গ্রাফটা ড্র করার চেষ্টা করলেন, দেখলেন এইরকম, জানো যে সাইন 0 হচ্ছে 0, তোমরা জানো তো না কি গো? আর এইটা মনে করো আমি, আচ্ছা π/2 লিখলে কোনো আপত্তি আছে? π/2 মানে 90 ডিগ্রি। ওই যে এই রেডিয়ানের সঙ্গে ডিগ্রির একটা সম্পর্ক আছে, সেইটা তোমরা কি একটু জানো? এই যে এটা পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার রেডিয়ান কি জিনিস সেটা বোধহয় তোমরা জানো কিনা ভালো করে আমি জানি না। আচ্ছা যাই হোক, শোনো, ওইটা আমি পরে একদিন বলে দেবো। আজকে এটা না শুরু করলে বোঝাতে পারবো না, একটু লম্বা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার সাইন ধরো এইটা হলো তোমার ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস, এটা 0, এটা π/2, এটা π/4, মানে 45 ডিগ্রি আর কি। এবার দেখো সাইন 0 0, সাইনের গ্রাফ কিরকম হয় জানো তো? এরকম এবং ম্যাক্সিমাম হয় এখানে 1, বুঝেছো? এইরকম গ্রাফ হয় সাইনের। কি করে গ্রাফ? ওই 0-তে যা হবে তাই প্লট করবে গ্রাফ। তোমরা স্ট্রেট লাইন প্লট করেছো, এখানে স্ট্রেট লাইন হবে না, এরকম হবে। তো এই যে এই গ্রাফটা দেখে না ম্যাথামেটিশিয়ানরা খুব টেম্পটেড হয়ে পড়লেন, লোভী, মানে আর লোভ বলে, বাহ, এ তো ঢেউয়ের মতো একটা জিনিস হচ্ছে। কিন্তু ঢেউ কি কখনো এরকম থেমে যায় নাকি? ঢেউ তো তোমার এখানে গিয়ে তারপর নামবে তো, নাকি গো? এরকম তো নামার তো ঢেউ তো তোমরা দেখেছো, সমুদ্রের ঢেউ আবার এ হয়ে এরকম নেমে যায় কিনা বলো? তাহলে এইখানেই মানে π/2 বেশি, অর্থাৎ 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলের জন্য তোমাকে তাহলে এটাকে এনি হাউ ডিফাইন করতে হবে। মানে 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেল হলে
সাইনের মান কীরকম হতে পারে, যাতে করে এরকম একটা ঢেউ নেমে যাবে। এবং জানো, এই যদি আমরা এরকম কিছু একটা ডিফাইন করতে পারি, মানে ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞা দিতে পারি সাইনের, তাহলে ওয়েভের সঙ্গে বা তরঙ্গের সঙ্গে সাইনকে ম্যাচ করানো যাবে। যে কোনো ওয়েভ ইকুয়েশনকে সাইন থিটা দিয়ে, সাইন এক্স দিয়ে এক্সপ্রেস করা যাবে। এই আশা নিয়ে ম্যাথামেটিশিয়ানরা বললেন যে একটা কাজ করো। কীরকম জানো, যে মনে করো তোমার এরকম আছে একটা রে বা রশ্মি, এইখান থেকে তোমার এইখানে এলো, এইখানে শুয়েছিল, ইনিশিয়ালে এইখানে শুয়েছিল, তারপর সে কিছুটা অ্যাঙ্গেল ঘুরে, ধরো দিস ইজ ইয়োর থিটা, ও এইখানে এলো, হ্যাঁ, এই ঘুরেছে, এইটুকু ঘুরেছে, নিয়ে এই অবস্থানে এলে তুমি যে কোনো একটা পয়েন্ট পি এর উপরে নিলে, এখন বর্তমানে সে এইখানে এইটা ও এক্স ড্যাশ বলতে পারো এটাকে। এবার এইখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করো, লম্ব নিয়ে, ধরো দিস পয়েন্ট ইজ এম। এবার বলছে যে একটা কনভেনশন নাও। কিরকম, যে ধরো আমরা তো জানি যে রাইট ডাইরেকশনে হলে সেই লেন্থটাকে পজিটিভ ধরে, উপরে হলেও পজিটিভ ধরে, ঠিক কি না? কিন্তু বাঁ দিকে হলে নেগেটিভ, আর নিচের দিকে হলেও নেগেটিভ ধরে। ধরে কি ধরে না, বলো আমাকে, জানো তো এটা? জানো, আচ্ছা। এবার যেটা গোলমাল হচ্ছে, গোলমাল বাঁধছে আর কি, ধরো আমি এরকম নিলাম, বেশ, এই লেন্থটা, তাহলে এখানে বলো তো তিনটে সাইড আছে, ও এম, এমপি আর ওপি, তিনটেই পজিটিভ নাকি গো? ও এম ডান দিকে বলে পজিটিভ, এমপি উপরের দিকে বলে পজিটিভ, আর ওপি তো ফার্স্ট কোয়াড্র্যান্টে বলে না। ওপিকে কি ধরবে, তোমাদের কি ধরতে ইচ্ছে করছে, পজিটিভ না নেগেটিভ বলো? পজিটিভ। আচ্ছা, এবার আমাকে বলো তো, ধরো এইখানে চলে এলো অ্যাঙ্গেলটা, হ্যাঁ, তোমার এতটা ঘুরে এইখানে চলে এসছে। আগে আমাকে বলো, এই যে আমি ধরো এখানে একটা পয়েন্ট পি নিলাম, নেওয়ার পরে এইটা হলো তোমার এম, এটা হলো পি মনে করো। আমাকে বলো তো, ও এম বাঁ দিকে বলে নেগেটিভ, এমপি ওপরে বলে পজিটিভ, ওপি কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। আচ্ছা, এবার মনে করো ওপি এইখানে এসে গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, নিয়ে ওপি এইখানে এসে গেল, এই পয়েন্টটা পি। এবার কি করবে, ওপি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এটা ওপি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। তাহলে একটা জিনিস পজিটিভ, এখানেও পজিটিভ বলছো, তাই তো? এখানেও পজিটিভ বলছো, মাথা তুলেই থাকলেই পজিটিভ, আর এর সঙ্গে হলেই পড়ে গেলেই নেগেটিভ বলছে নাকি গো? তাহলে আমাকে বলো তো একটা জিনিস, তোমার মনে করো এ ছিল, মনে করো একটা পেশেন্ট, তার টেম্পারেচার একটু হাই ছিল, হাই মানে 98 ডিগ্রি তো নর্মাল। ওর মনে করো 98 তুমি জিরো লেভেল ধরো, 98 জিরো লেভেল ধরো, ধরার পরে যখন বেশি ছিল তখন পজিটিভ ছিল, তারপর ওকে ওষুধ দিলে তুমি,
তারপরে তো নর্মাল হবে, তারপরে তো নেগেটিভ হবে নাকি, বেশি ওষুধ দিয়েছো। এবারে ধরো প্রথমে হলো ছিল 100 ডিগ্রি, তারপরে কমে হলো 98 ডিগ্রি, তারপরে কমে 97 ডিগ্রি, এমন ওষুধ বেশি দিয়েছো। তাহলে এটা যে জিরো লেভেল, এটা তো জিরো লেভেল। আমাদের বডি টেম্পারেচারে 98 পয়েন্ট সামথিং, আমি ধরলাম 98টাই জিরো লেভেল। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ হতে গেলে জিরো হবে না কখনো। কোনো জিনিস পজিটিভ ছিল, দুম করে এইখানে পড়লেই নেগেটিভ হয়ে গেল, এটা কেমন হচ্ছে আমাকে বলো। তুমি যদি এটাকে পজিটিভ বলো, আমি তো বলবো এটা বাঁ দিকে। এক্স অ্যাক্সিসটা তো নেগেটিভে আছে, ওই জন্য এক্স এর সাথে প্যারালাল হয়ে যাবে, ওটাও তো নেগেটিভই হবে। তা এইটা তো বেশ, এটা তুমি বলছো পজিটিভ, এখন বলছো নেগেটিভ নাকি? হ্যাঁ স্যার, নেগেটিভ। আর এইটা কি বলছো? পজিটিভ। পজিটিভ। এটা কি বলছো? ওইটা ডান দিকে আছে তো, নেগেটিভ আছে, কারণ ডান দিকে আছে যে, ডান দিকে আছে, কিন্তু এখানে আপনার ওয়াইটা নেগেটিভ, ওয়াই অ্যাক্সিসটা ওয়াই ড্যাশ করে ওই দিকে আছে, পুরো নেগেটিভ। কি বলে তোমার বাঁ দিকে থাকলে তাকে তুমি এ ধরছো, এটাকে বাঁ দিকে ছিল পজিটিভ ধরলে, ওপর মানে পজিটিভ ধরছো নাকি, বাঁ দিক মানে পজিটিভ ধরছো না, নেগেটিভ ধরছো না। এটা যেমন উপরে আছে তেমনি তো বাঁ দিকেও আছে। হ্যাঁ, তাহলে এটা উপরের জন্য পজিটিভ, কিন্তু বাঁ দিকের জন্য নেগেটিভ হবে না। মানে আস্তে আস্তে যত নিচে নামছে, আমি বলতে চাইছি মানে এটা যখন মানে ওয়াই অ্যাক্সিস বরাবর পুরো প্যারালাল হয়ে যাবে, তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। তার আগে অবধি ওটা যেখানেই যাবে ওটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভই হবে। তারপর যতক্ষণ এইখানে নিচে যখন ওয়াই ড্যাশ অ্যাক্সিস, মানে তুমি ধরছো যে, দেখো না, তুমি ধরছো এক্স অক্ষের নিচে হলেই নেগেটিভ আর উপরে হলেই পজিটিভ ধরছো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তা কি করে হবে আমাকে বলো না। এইখান থেকে জাস্ট মনে করো, এইখান থেকে এ স্লাইট হাই হয়েছে, পজিটিভ হয়ে গেল। হ্যাঁ, মনে করো এখান থেকে এ হলো 10 ইউনিট, 10 ইউনিট পজিটিভ, এখানেও, তারপরে এখানেও 10 ইউনিট পজিটিভ নিয়ে যে মুহূর্তে এতে শুয়ে গেল 10 ইউনিট নেগেটিভ হয়ে গেল। এটা কখনো সম্ভব? 10 পজিটিভ থেকে 10 নেগেটিভ নামতে গেলে ওরকম মাঝে কিছু হবে না, তার জিরো কই? এই যে তুমি এখানে পর্যন্ত বললে যে ঠেকার আগে পর্যন্ত বলছো 10 ইউনিট পজিটিভ, আর যেমন ঠেকে গেল তুমি 10 ইউনিট নেগেটিভ হয়ে গেল। তা 10 বা ধরো এখানে অনেক বড় নিয়েছো, 100, 1,00,000 নিয়েছো, 1,00,000 পজিটিভ থেকে 1,00,000 নেগেটিভ হয়ে গেল দুম করে, এটা কখনো হয় আমাকে বলো না। তাহলে তাহলে কি করে হবে এটা? তাহলে হচ্ছে না। ধরো তোমার 1,00,000 টাকা ছিল, এক্ষুনি যে চোরের শীত কেটে নিয়ে পালিয়ে গেল, জিরো তো হবে নাকি? নাকি সঙ্গে সঙ্গে তুমি দোকানে গিয়ে ধার করলে 1,00,000 টাকা নিয়ে তোমার নেগেটিভ হয়ে গেল? আগে জিরো হবে, তারপরে জিরো হবে, তারপরে নেগেটিভ হবে, ঠিক কিনা আমাকে বলো। সেই জন্য এই যে গোলমালটা, এই গোলমালটাকে অ্যাভয়েড করার জন্য ওপি কে সবসময় পজিটিভ ধরা হয়, সে বাঁ দিকে থাক ডান দিকে থাক। এমনকি ওপি যদি এখানেও করে তাকে তুমি পজিটিভই ধরবে, ওএম নেগেটিভ ধরবে, কিন্তু ওপি কে বলা হয় রেডিয়াস ভেক্টর, জানো? তাহলে এইটা মনে রাখতে হবে যে ওপি ইজ অলওয়েজ টেকেন অ্যাজ পজিটিভ। এইটা ওপি হ্যাঁ হ্যাঁ, এটা লিখবে ওপি ইজ অলওয়েজ টেকেন অ্যাজ পজিটিভ, এইটা মনে রাখবে। হ্যাঁ, এটা মনে রাখবে। এবার তাহলে আমাকে বলো, তা যদি হয়
তা যদি হয় তাহলে এইখানে দেখো এইটাতে তোমার সবকটাই পজিটিভ, তাই না? সবকটাই পজিটিভ কেন? দাঁড়াও, এখানে এখানে সবকটাই পজিটিভ ধরতে হয় তোমাকে। তাহলে এ বলো এখানে তোমার কি হচ্ছে দেখো দেখি, যে সাইন যদি বলো এখানে সাইন থিটা মানে হলো পিএম বাই ওপি, পিএম বাই ওপি, তার মানে কি পজিটিভ বাই পজিটিভ, তাহলে পজিটিভই হলো। এটা এই চিহ্ন দিতে হবে না, এরকম চিহ্ন দাও, ইকুয়াল টু লিখতে হবে না, এরকম তীর চিহ্ন দাও, পজিটিভ বাই পজিটিভ, সুতরাং পজিটিভ। তেমনি কস একই সব দেখো, কস থিটাও তাই, ওএম বাই ওপি, ওএম বাই, হ্যাঁ সবগুলোই পজিটিভ হবে, সবগুলোই পজিটিভ হবে, সমান পজিটিভ। আর ট্যানও তাই, তোমার পিএম বাই ওএম, পজিটিভ বাই পজিটিভ, সুতরাং পজিটিভ। তাহলে আমি এখানে একটা কাজ করি, রেজাল্টটাকে সাম আপ করি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হলো। এবার সেকেন্ডে এসো, এখানে মনে রাখবে যে এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক কথা, কিন্তু একে কন্টেন্ট করে একে যদি তুমি কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে ঢোকাতে চাও তাহলে সে ট্রায়াঙ্গেল তৈরি হবে না। ব্যাপারটা কিরকম জানো, আমি এর আগে অনেককে এই জিনিসটা বুঝিয়েছিলাম, তখন অনেককে বলেছিলাম, অনেক জানি না মনে রেখেছে কিনা। যে মনে করো আমরা যখন আমাদের দেশ যখন পরাধীন ছিল তখন ইংরেজদের সঙ্গে ব্রিটিশদের সঙ্গে কোনো কনফারেন্সে আমাদের যদি কিছু বলতে হতো আমরা ডাইরেক্ট যেতে পারতাম না, আমাদের একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠাতাম। সে ছিল গান্ধীজি হতো, কখনো নেতাজি হতো, গান্ধীজি মেনলি যেতেন আর কি, কেন বলো তো, যাই হোক। তো এই যে এই অ্যাঙ্গেলটা থিটা দেখছো, একে নিয়ে তো তুমি কোনো ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতেই পারো না, কারণ সমকোণী ত্রিভুজ তৈরি করতে গেলে তাকে এরকম একটা যেটা কিনা 90-র চেয়ে বেশি অ্যাঙ্গেল সেখানে ঢোকে না। সেই জন্য যদিও এই অ্যাঙ্গেলটা থিটা, কিন্তু তোমাকে মনে মনে ভাবতে হবে এইটা হচ্ছে থিটার রিপ্রেজেন্টেটিভ, বুঝেছ? এটাকে বলা হয় থিটার অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল অফ থিটা, একে বলা হয় অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। হ্যাঁ ওই হচ্ছে তোমার কমই হচ্ছে, 90-র চেয়ে কমও হয়ে গেল, তাই না? অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটা সবসময় তাহলে এই সংলগ্ন কোণ। তাহলে এবারে তুমি যখন সাইন থিটা ভাববে তখন এইটাকে ইমাজিন করে, কল্পনা করে লম্ব, ভূমি এবং অতিভুজ, আই মিন পারপেন্ডিকুলার, বেস এবং হাইপোটেনিউজ ঠিক করবে। তাহলে একই বলো এখানে পিএম বাই ওপি, পিএম বাই ওপি। এবার দেখো পিএম যেহেতু উপরের দিকে তাই পজিটিভ, পজিটিভ। আর ওপি তো হামেশা পজিটিভ বলেছি আমি, অমনি পজিটিভ বলে, জানো? অমনি মানে হচ্ছে অমনি প্রেজেন্ট, মানে যে সব জায়গায় প্রেজেন্ট থাকে তাকে অমনি প্রেজেন্ট বলে, ভগবান। তাহলে দিস ওয়ান ইজ পজিটিভ, তাহলে অমনি পজিটিভ। তেমনি কস থিটার ক্ষেত্রে কিন্তু এবারে দুর্ভোগ আছে।
cos থিটা হচ্ছে তোমার ওএম বাই ওপি। এবারে দেখো এটা নেগেটিভ বাই পজিটিভ, তার মানে হলো তোমার গিয়ে নেগেটিভ। আর ট্যান থিটাও তাই। নেগেটিভ আর তাহলে sec থিটাও নেগেটিভ। হ্যাঁ, আর বাকিগুলো দেখবো না, এদের উল্টোগুলো দেখবো না, বুঝলে? ট্যান থিটা এই ট্যান থিটা হচ্ছে পিএম বাই ওএম। এটা তোমার হচ্ছে পিএমটা পজিটিভ কিন্তু ওএমটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি নেগেটিভই পেলাম। তাহলে এখানে কে পজিটিভ হলো, আর এর উল্টোগুলো এমনিতেই বোঝাই যাচ্ছে আর কি হবে। সুতরাং আর উল্টোগুলো কেউ ক্যালকুলেশন করে না। তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে খালি সাইন পজিটিভ, ওইটা তাহলে এখানে লেখো সাইন, অল এখানে সাইন পজিটিভ। তারপরে আবার তোমরা নিজেরা করো তো দেখি। মনে করো এরকম এরকম অ্যাঙ্গেল তোমার এই দেখো, যদিও এই অ্যাঙ্গেলটাই থিটা তোমার, কিন্তু তোমাকে ধরতে হবে এইখানে একটা পয়েন্ট নিতে হবে পি, আর সেইখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। এখানে স্যার সাইন পজিটিভ। ভালো করে দেখো, বলো, দেখো এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু পিএম নেগেটিভ। পিএমটা নেগেটিভ, তবে নেগেটিভ হবে। নেগেটিভ বাই পজিটিভ, নিচে আছে বলে নেগেটিভ, তাহলে হলো নেগেটিভ। কস থিটা দেখো ওএম বাই ওপি, ওএম তো বাঁ দিকে, সুতরাং নেগেটিভ। নেগেটিভ বাই নেগেটিভ বাই পজিটিভ, তাহলে নেগেটিভই হলো। ট্যান থিটা পিএম বাই ওএম। এবার দেখো পিএমটাও নেগেটিভ, ওএমটাও নেগেটিভ, তাই না? পিএম নিচে আছে বলে, ওএম বাঁ দিকে আছে বলে, তাহলে এইটা পজিটিভ হয়ে গেল। তাহলে ট্যান তোমার পজিটিভ হয়ে গেল। এখানে অল সাইন ট্যান। এবার লাস্টটা দেখবো আমরা, ফোর্থ কোয়াড্র্যান্টে যদি হয়, দেখো এই অ্যাঙ্গেলটা যদিও থিটা, পুরোটা অ্যাঙ্গেলটা থিটা, কিন্তু তোমাকে ওই একই এখানে পি পয়েন্ট নিতে হবে, আর পি থেকে সবসময় এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার টানতে হবে। তো দিস ইজ ইয়োর পিএম, অলওয়েজ এক্স এইটার উপরে পারপেন্ডিকুলার টানতে হবে, লম্ব টানতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার থিটার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এইটা হলো থিটার রিপ্রেজেন্টেটিভ। তাহলে বলো সাইন থিটা ইকুয়ালস টু, হ্যাঁ, কারণ পিএম বাই ওপি, এটা হলো পিএমটা নেগেটিভ, কেন? নিচের দিকে বলে, আর ওপিটা অলওয়েজ পজিটিভ, তাহলে নেগেটিভ। কস থিটা পজিটিভ, কারণ কস থিটা হচ্ছে তোমার ওএম বাই ওপি। হ্যাঁ, তাহলে এটাও পজিটিভ, কারণ কি ওএমটা ডান দিকে আছে, আর ওপি তো অলওয়েজ পজিটিভ বলেছি, তাহলে দিস ইজ পজিটিভ। ট্যান থিটা নেগেটিভ, কারণ ওএমটা সরি
PM বাই OM, PMটা নিচের দিকে বলে নেগেটিভ আর OMটা ডান দিকে বলে পজিটিভ, তাহলে নেগেটিভ। তাহলে কে হলো এখানে? কস। তাহলে কস হলো। তো দেখো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে এইটা কিরকম, অল সাইন ট্যান কস, বা এরকম আমি বলেছিলাম, বলেছিলাম না অনেক, অ্যাড সুগার টু কফি, টু কফি, এইটাও মনে রাখতে পারো, অ্যাড সুগার টু কফি। এইবারে কি করে এটা লাগাবে ফর্মুলা সেটা দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যে ধরো নেগেটিভ অফ অ্যান অ্যাঙ্গেল, হ্যাঁ, নেগেটিভ of an angle theta is its mirror image. মিরর ইমেজ মানে আইন দ্বারা বলছি কিরকম, মনে করো তোমার এই অ্যাঙ্গেলটা থিটা, তুমি যদি এইখানে একটা আয়না রাখো, এই এক্স অ্যাক্সিসটাকে আয়না ভাবো, এটাকে আয়না, আয়না ভাবো এটাকে, হ্যাঁ, তাহলে মাইনাস থিটাটা হবে এইটা, এইটা দেখো, তাহলে দিস ওয়ান ইজ মাইনাস থিটা, এইটা হলো তোমার মাইনাস থিটা। এবার মনে করো তুমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করলে, এটা পি, তাহলে এইটা হলো ওর প্রতিবিম্ব, মিরর ইমেজ, তাই হবে কিনা বলো? এটা যদি আয়না হয় তাহলে এটা হবে কিনা? এবং দেখো এইটা আর এইটা কিন্তু লেন্থে সমান, কিন্তু একজন যদি পজিটিভ হয় অন্যজন কিন্তু নেগেটিভ, এটা তো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, কনজুগেটের মতন। আচ্ছা, এবার আমাকে বলো যে ধরো আমি বলছি যে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা, মাইনাস থিটা কোথায় আছে? এই ত্রিভুজে এখানে। তাহলে এই ট্রায়াঙ্গেলে কে লম্ব গো? পি ড্যাশ এম, পি ড্যাশ এম বাই অতিভুজ কে? ওপি ড্যাশ। এবার দেখো পি ড্যাশ এম নিচে আর পি এম ওপরে, এরা দুজনেই কিন্তু লেন্থে সমান। আমার ছবিতে যদিও খুব একটা সমান হয়নি, কিন্তু তবু ধরে রাখো, হ্যাঁ, অত পারফেকশন না কোনো আনছি না। এইটা যদি 5 হয় তাহলে এটা -5, ঠিক কিনা বলো? এটা যদি 7 হয় তাহলে এটা -7, এটা যদি 10 হয় তাহলে এটা -10, হবে কি হবে না বলো? তাহলে আমি কি লিখবো বলো তো? পি ড্যাশ এম সমান কি লিখবো? এক্স্যাক্টলি মাইনাস পিএম। কেন? এ যদি 10 হয় তার আগে একটা মাইনাস লাগিয়ে দিতে হবে, তবেই তো এটা পাবো। তাহলে আমি এখানে লিখবো মাইনাস পিএম। আর দেখো ওপি ড্যাশও যা, ওপিও তা, ও তো সবসময় পজিটিভ, তাহলে আমি ওপি লিখে দিলাম। এবার একটু খেয়াল করে দেখো, মাইনাসটা যদি বাইরে বার করে দিই, পিএম বাই ওপি, পিএম বাই ওপি, তুমি উপরের ট্রায়াঙ্গেলে চলে এসেছো, উপরের ত্রিভুজে, and that is sin থিটা। তাহলে দেখো সাইনের পেটে যে মাইনাস চিহ্নটা ছিল সেটা বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ সাইন ছুঁচ খেয়ে হজম করতে পারে না, বেরিয়ে যায়। ঠিক আছে, লিখে রাখো, সাইন ছুঁচ খেয়ে, সুচ খেয়ে হজম করতে পারলো না, বা পারে না, লিখে দাও।
পারে না, কারণ এই যে কারণ সাইন অফ, মনে করো মাইনাস, এই যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। ধরো একটা এক্সাম্পল দিই, ধরো সাইন অফ মাইনাস 30 ডিগ্রি সমান হবে মাইনাস অফ সাইন 30 ডিগ্রি, এরকম, হ্যাঁ, এটসেট্রা। এরকম সাইনের পেটে যদি মাইনাস থাকে সে বাইরে বেরিয়ে যাবে, ও ছুঁচকে হজম করতে পারবে না। কিন্তু সেম ফিগার থেকেই কস দেখো, আচ্ছা এই ফিগারটাকে আমি নিচে, ঠিক আছে এখানেই হয়ে যাবে। কস বলো, কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু, বলো এখানে কি হবে গো অতনু? এই ত্রিভুজের কে ভূমি? ওএম। অতিভুজ অতিভুজ কস, কস কি খাপা, কসের কি ফর্মুলা? ওপি ড্যাশ। ওএম ওএমই থাক, আর ওপি ড্যাশও যা, ওপিও তা। এবার দেখো তাহলে কি হলো গো, উপরে ত্রিভুজে চলে এসছো, ওএম মানে এইটা, ওপি মানে এইটা, তাহলে দিস ওয়ান ইজ কস থিটা। দেখো কস কেমন ছুঁচকে হজম করে ফেললো। আমরা বলি না জামাই কস লেগে গেছে, মানে ওই কলা গাছের কস, কলা গাছের রস লেগে গেলে তাকে কস বলি আমরা, সেরকম। তাহলে কস ক্যান ডাইজেস্ট নিডল। কস সুচ খেয়ে হজম করতে পারে। তার মানে ধরো তোমাকে দিল কস অফ মাইনাস 30 ডিগ্রি সমান কস 30 ডিগ্রি, কস অফ মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু কস অফ 60 ডিগ্রি। কসের কিন্তু এই মাইনাস বাইরে বেরোবে না, এই তো কস অফ মাইনাস থিটা কস থিটা, এটা মনে রাখবে। আর ট্যান এর ক্ষেত্রে দেখো, ট্যান শুধু তিনটেই দেখি আমরা, কারণ বাকিগুলো উল্টোগুলো তো একই গল্প হয় না। ট্যান অফ মাইনাস থিটা ওই সেম ফিগার থেকে দেখো, ট্যান অফ মাইনাস থিটা, ছবিটা দেখতে অসুবিধা হচ্ছে? তার মানে হবে তোমার পি ড্যাশ এম বাই ও এম, পি ড্যাশ এম বাই ও এম, পি ড্যাশ এম বাই ও এম। পি ড্যাশ এম মানে দেখো নিচের দিকে, এই যে পি ড্যাশ এম নিচের দিকে, আর পি এম ওপরের দিকে, তাহলে মাইনাস বসিয়ে দাও, মাইনাস পি এম বাই ও এম, তো ও এমই থাকলো। দেখো তুমি উপরের ট্রায়াঙ্গেল চলে গেছো, পি এম বাই ও এম, মাইনাসটা বাইরে বার করে দাও, তো দিস ইজ মাইনাস অফ ট্যান থিটা। তাহলে আবারও একই, মানে তোমার ট্যান ক্যানট ডাইজেস্ট নিডল। তার মানে যদি তোমাকে দেয় এরকম, ধরো ট্যান অফ মাইনাস 45 ডিগ্রি, আমি এরকম, তো দ্যাট ইজ মাইনাস বাইরে বেরিয়ে যাবে, ও হজম করতে পারে না, হ্যাঁ এরকম। তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? এবার তাহলে কি কি মনে রাখতে বললাম? অল সাইন ট্যান কস, এইটা অ্যাড সুগার টু কফি। আর কি শেখালাম? যে কস খালি ছুঁচ খেয়ে হজম করে ফেলে, বাইরে বেরোতে দেয় না। আর বাকি কস আর সেক, কস হলেই সেকের হবে, কারণ কি দেখো সেক মানে কি এর উল্টো, এর উল্টো, সুতরাং কস হলেই সেক হবে। আমরা যেখানে ধরো যেমন এখানে ফর্মুলাতে বললাম কি অল সাইন ট্যান কস, এখানে তাহলে সাইনের উল্টাও কিন্তু পজিটিভ, কোসেকটা পজিটিভ, এখানে কট পজিটিভ, এখানে সেক পজিটিভ, আর এখানে অল এর উল্টো তো অলই, হ্যাঁ অল মানে তো বলাই হয়েছে সব।
আচ্ছা, এরকম। এবার আমি একটা মনে কর তোমাকে বললাম, যেটা নিয়ে স্টার্ট করেছিলাম, যে সাইন 120 ডিগ্রি এটা সমান কত, তোমাকে বললো বার করতে বললো, তুমি কিচ্ছু জানো না। তাহলে একটা কাজ করো, ঠিক আছে, আমি তো গ্রাফ তো আঁকতে পারি, আঁকি না, গ্রাফ বলছি মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকতে পারি। এই হলো তোমার 120 ডিগ্রি, 90 প্লাস 30। দেখো এই অ্যাঙ্গেলটা 30, তাই না? তো তুমি যদি এখানে একটা পয়েন্ট পি নাও, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ ঠিক, এটা হলো 60 ডিগ্রি। এবার আমি কি বলেছিলাম, যে এই অ্যাঙ্গেলটা থিটা, কিন্তু তার রিপ্রেজেন্টেটিভ গান্ধীজি হচ্ছে এইটা। তাহলে সাইন 120 ডিগ্রি সমান হচ্ছে এই যে পিএম বাই ওপি, তার মানে কত? সাইন 60 ডিগ্রি, তার মানে হলো √3/2। বুঝতে পেরেছ? তো এইভাবে আমরা সমস্ত জিনিসই ক্যালকুলেশন করতে পারি। এখন এরকম করে এঁকে এঁকে তো আর সব অঙ্ক করা সম্ভব না, সেই জন্য কিছু শর্টকাট ফর্মুলা শিখতে হবে, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এবার তুমি যদি বলো যে না স্যার আমি আপনি বুঝিয়ে দিন এঁকে, তখন তুমি বলবে আমি বুঝিয়ে দেবো। ধরো এরকম, হ্যাঁ, মনে করো তোমাকে বললো যে আচ্ছা কস, মনে করো 110 ডিগ্রি, এটা সমান কত? এত বড় অ্যাঙ্গেল, বা তারা একটা ছোট দিচ্ছি, দাঁড়াও ছোট দিচ্ছি, একটা ছোট দিচ্ছি। ওর 480 ডিগ্রি, এটা বললো তোমাকে। তুমি কি করবে? 480 ডিগ্রিকে 90 দিয়ে ডিভাইড করবে, যে অ্যাঙ্গেলটা দেবে তাকে 90 দিয়ে ডিভাইড করো। তাহলে বলো তো কত হয় গো? 5 9 45, কত হয়? 30 না? 30 তো। তাহলে এটা ইকুয়ালস টু cos of 5 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। বেশ, এরকম করে নেবে। এবারে বলছে দেখো এই যে 90 যে সহগ দেখছো, এটা যদি বিজোড় হয়, বিজোড় মানে অড, বিজোড় মানে অড মানে হচ্ছে কমজোর, মানে কমজোর। কমজোর, হ্যাঁ। আচ্ছা আমার বলো তো, যারা কমজোর হয় তারা কি টিকে থাকতে পারে, নাকি যেমন ওই এখন সব লোকে জোকিং করছে, যদিও পলিটিক্যাল পার্টি নিয়ে আমার জোকিং করা উচিত হয় না, নয়, তবু বলছি ওই এক সময় যারা রুলিং গভর্নমেন্ট ছিল বহুদিন আগে, তোমরা জানো, তারা এখন আর নেই, একদমই নেই। এবার তো ইলেকশনে ভোট পেলোই না। তা ওর কেন পেলো না? কারণ ওরা কমজোর। বুঝতে পারছ? তাহলে কমজোর হলে সে চেঞ্জ হয়ে যাবে, মানে কষ্টটা কমজোর আছে। তাহলে কমজোর থাকলে, মনে করো ঝড় এলো, যে দেওয়ালটা কমজোর, যে বাড়িটা কমজোর, সে তো ভেঙে যাবেই গো, সে বদলে যাবে। তাহলে কসটা হবে সাইন, এবং এই সব চলে যাবে, সাইন 30 ডিগ্রি হবে। তোমাদের মনে আছে তোমরা
মনে করো তোমাকে এরকম দিত cos 60 ডিগ্রিকে তোমরা এরকম করতে না, cos অফ 90 মাইনাস 30 করতে। এটা কারণ তো 1 ইন্টু 90 লিখতে পারি কি না? দেখো এই যে 1 দাঁড়াও 1 ইন্টু 90, তাহলে এই যে 1টা এটা কি বিজোড় তো নাকি? তাহলে এটা তো কমজোর। কমজোর মানে কি? এ তো তোমার বদলে গিয়ে কসটা সাইন হয়ে যেত, হতো কি না? তা কমজোর থাকলেই সব ডিগ্রি আছে, কিন্তু কমজোর থাকলেই সে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কমজোর থাকলেই সে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি এটা জোর ইভেন হতো, জোর হতো, তাহলে কিন্তু কস কসই থাকতো। আচ্ছা এবার আমাকে বলো, তাহলে দেখো এইসব চলে যায়, এই ঝড়ঝাপটাই চলে যায়, গিয়ে শুধু 30 ডিগ্রিটা বাঁচে। আমি তাই বাঁচলাম। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো, এই অ্যাঙ্গেলটা কোথায়? 5 ইন্টু 90, হ্যাঁ 5টা 90, 1টা 90, 2, 3, 4, 5 আর 30 এখানে। তা সেকেন্ড কোয়াড্র্যান্টে কস যে ছিল তাকে দেখতে হবে, একে দেখলে হবে না কিন্তু। কস এখানে কে পজিটিভ? এখানে কে পজিটিভ ছিল? অ্যাড সুগার, অ্যাড সুগার অল সাইন পজিটিভ ছিল, কিন্তু অরিজিনালি তো আমাদের কস ছিল। তাহলে এখানে একটা মাইনাস হবে, বুঝেছ? অল এখানে তো সাইন পজিটিভ, কিন্তু অরিজিনালি তো কস ছিল। কস অফ 480 ডিগ্রি তুমি ক্যালকুলেশন করছো, কিন্তু সাইন অফ 480 ডিগ্রি ক্যালকুলেশন করছো না। তাহলে এটা নেগেটিভ, এটার মান হচ্ছে নেগেটিভ। যেমন তাই, তাহলে দিস ইজ মাইনাস রুট হাফ, মাইনাস হাফ। বুঝতে পেরেছ? তেমনি আমি আর একটা ক্যালকুলেশন করতে বলি, তাহলে বুঝবে। ধরো তোমাকে দিলাম cos অফ 600 ডিগ্রি। তুমি 600 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করো। আর এখানে ডিগ্রি লিখতে হবে না, এখানে লিখছি না আমি, ডিগ্রি না লিখে ভাগ করিস, ঠিক আছে? তাহলে কত হচ্ছে গো? 6, 9, 54। তাহলে এটাকে লিখতে পারবো আমি cos অফ 6 ইন্টু 90 প্লাস 60। দেখো তো ঠিক লিখলাম কিনা, বলো এবার। এ কি বলো তো? জোর। জোর মানে হচ্ছে ইভেন। ইভেন মানে যে জোর থাকে, যার জোর, জোর জোর বানানটা এরকম, জোরালো, বর্গীয়কার, রয়াকার, লওকার, জোরালো, শক্তিশালী, শক্তিশালী। জোর মানে ইভেন, ইভেন মানে হচ্ছে স্টেবল। তুমি দেখবে যেখানে ইভেন সেখানে, কেমিস্ট্রিতে তোমরা আপডেট করেছো একটু একটু, ওখানে। তাহলে কস কিন্তু যাবে না, যে জোর থাকে সে যায় নাকি? গেল, এবার গেল, দেখলে? তাহলে যার জোর থাকে সে যায় না, সে থেকেই যায়। তাহলে cos 60 ডিগ্রি হবে। বেশ, এবার বলো, লাদা 1 মিনিট, এবার বলো আমাকে কোন কোয়াড্র্যান্টে 6 ইন্টু 90 একটু হিসাব করে দেখো। একটা 90, 2, 3, 4, 5, 6, তারপরে এইখানে 60, আরো 60 আছে যে। তাহলে এটা কোথায়? থার্ড কোয়াড্র্যান্টে। থার্ড কোয়াড্র্যান্টে কে পজিটিভ? অল সাইন ট্যান কস। তাহলে তোমার তো ট্যান পজিটিভ, কিন্তু অরিজিনালি ছিল কে? কস ছিল, তাহলে নেগেটিভ, মাইনাস দিতে হবে। তাহলে দিস ইজ মাইনাস হাফ। এইভাবে তাহলে তোমরা একটা করো তো দেখি। কস দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ 660 ডিগ্রি। এটা করো।
যেমন আমি এখানে tan 110 ডিগ্রি করলাম, প্রথমে এই ভাগটা দেখাবে, দেখে এটা এক্সপ্রেস করবে, করে এটা জোর, এই কথাটা লেখো আর না লেখো দ্যাট ইজ নট, এটা না লিখলেই ভালো, কিন্তু আপাতত প্রথম দিকে তোমরা লিখবে। তাহলে যেহেতু জোর আছে, তাহলে ট্যানের জোর আছে, তাই ট্যানই থাকবে 30 ডিগ্রি। এবার এইটা আঁকবে, একে কোন কোয়াড্র্যান্টে, সেটা 12টা 90, মানে কিরকম জানো, 4টে 8টা 12 আরো 30 এখানে, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে পজিটিভ এখানে হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, বাস। এইভাবে ট্যান 870 ডিগ্রি করো। দেখো এইটার প্রথমেই তুমি মাইনাস, আচ্ছা আমি একটা দেখিয়ে দিই, তাহলে দেখে নাও। এখানে ধরো তোমাকে দিলাম এরকম কস, কস না, ট্যান অফ মাইনাস, মনে করো 600 ডিগ্রি দিলাম, মাইনাস 600 ডিগ্রি দিলাম। প্রথমেই ট্যান তো চুজ হজম করতে পারে না, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে গেল। এবার 600-কে 90 দিয়ে ডিভাইড করো, তাহলে this one is minus 6 into 90 plus 60 এবার দেখো 6 into, এটা তো জোর আছে, তাহলে এটা ট্যানই থাকলো। এবার দেখো 6 into 90 plus 60 কোথায়, 4 5 6 এখানে, অল সাইন ট্যান, ট্যান তো পজিটিভ হয়, আর এটা এই নেগেটিভ তো আগে কার, ওটা তো আগে কার, তাহলে এখানে পজিটিভ দিলাম, তাহলে নেগেটিভ, এটাই হয়ে গেল। বুঝতে পারছো, এইখানে ধরুন পজিটিভ পেলাম, আর এই মাইনাস সাইন তো আগেই ছিল, সুতরাং প্লাসে মাইনাসে মাইনাসই হলো, মাইনাস এরকম। আর যদি এটা এখানে না হয় এখানে হতো, তাহলে কিন্তু তখন প্লাস হয়ে যেত, কারণ এখানকার একটা মাইনাস বেরোতো, আগে একটা মাইনাস ছিল, 2 মিলিয়ে প্লাস হতো। তাহলে এরকম করবে, হ্যাঁ এটা করবে। আর 4 নম্বর আমি দিচ্ছি একটা, ধরো সেক, আর সেকটা হবে কোসেক, কোসেকটা হবে সেক, মনে রাখবে কোসেক। আচ্ছা মাইনাস দিয়ে একটা, মাইনাসটা বাইরে বার করবে আগে, কারণ কোসেক হজম করতে পারে না। আর 900টাকে লিখবে 10 into 90 plus 0 ডিগ্রি, বেশ, তাহলে এই কটা করবে।